নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। আরও 3 বছর ইস্টবেঙ্গলে থাকছেন পিভি বিষ্ণু। ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বৃদ্ধিতে রাজি হয়ে গেছেন বিষ্ণু। 2026 পর্যন্ত লাল হলুদের সঙ্গে চুক্তি রয়েছে তার। 2028 পর্যন্ত চুক্তি নবীকরণ করেছে বিষ্ণুর সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তার অনেক টালবাহানা চলছিল। বেশ কয়েকবারই বিষ্ণুকে মোটা অঙ্কের চুক্তিপত্র পাঠিয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু তাতে নাকি সই করতে রাজি হচ্ছিলেন না তিনি। শোনা যাচ্ছে তার এজেন্ট বিষ্ণুকে নাকি বড় টাকার প্রলোভন দেখিয়ে ইস্টবেঙ্গল থেকে অন্য ক্লাবে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু অবশেষে ম্যানেজমেন্ট তাকে রাজি করাতে পেরেছে। তাই আরও 3 বছরের জন্য লাল হলুদ জার্সিতেই খেলতে দেখা যাবে তাকে। কাজ শুরু করে দিয়েছেন 1.5 মাস আগে থেকেই। সুপার কাপে ওড়িশা গিয়েছেন সৌদি রিয়াদে, ফিরেও এসছেন সেখান থেকে। IWL এ ইস্টবেঙ্গল মাঠে হাজিরও ছিলেন তিনি। অবশেষে ইমামি ইস্টবেঙ্গল পেজে হঠাৎই সরকারি পোস্ট। ইস্টবেঙ্গলের ফুটবল হেড হলেন থাংবই সিংটো। যাক, এতদিনে জানা গেল ইস্টবেঙ্গলে ওনার আসল পদমর্যাদা। এতদিন ধরে যে বিভ্রান্ত চলছিল তার অবসান হলো। কেউ বলছিলেন অস্কারের সহকারী হবেন বিনোর সঙ্গে, কেউ আবার বলছিলেন ইউথ ডেভেলপমেন্টের মাথা হবেন। হ্যাঁ, মাথা হলেন তিনি, তবে একটার নয়, সব বিভাগেরই। হোসে মোলিনা অস্কার ব্রুজনদের জন্যই ISL ফলো করেন বার্সেলোনার প্রাক্তন কোচ চ্যাভি হার্নান্ডেজ। এক সাক্ষাৎকারে নিজের মুখেই একথা বলেন তিনি। অন্যান্য দেশের লিগও ফলো করেন, তবে ভারতে স্প্যানিশ কোচের আধিক্যের কারণেই ISL এর নজর স্পেনের প্রাক্তন বিশ্বকাপজয়ী ফুটবলারের। মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়াও স্প্যানিশ কোচ রয়েছে FC গোয়া, বেঙ্গালুরু ও নর্থ ইস্ট ইউনাইটেডে। ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না ডগলাস সিলভা। অভিমানী ডগলাস বলছেন সমর্থকদের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে, থাকবে, কিন্তু তিনি ইস্টবেঙ্গল নিয়ে কোনো কথাই বলতে চান না। কিন্তু কেন? ডগলাস বলছেন কর্তাদের তার নামে ভুল বুঝিয়েছে অনেকে। লাল হলুদ কর্তাদের সঙ্গে নাকি কথাও বলতে চেয়েছিলেন তিনি, কিন্তু তার সঙ্গে আর দেখাই করেন না ইস্টবেঙ্গল কর্তারা। এমনকি ডগলাস বলছেন ভুল বোঝাবুঝি মেটানোর জন্য অনেক চেষ্টাও করেছিলেন তিনি, কিন্তু যে ব্যবহারটা তিনি পাচ্ছেন সেটা কখনোই আশা করেন না ডগলাস। Whatever comment that I do, it's reached to them in different ways. So I have decided not to talk about East Bengal anymore, because they only listen what some people want to spoil my name with them, with the official. They never listen from my side. So the people that they listen to, they always try to blame myself to spoil my name with the club people. So from now I decided not to talk about East Bengal anymore, because I'm not welcome in the club. Why should I talk with the club? Some people try to spoil my reputation with the club official, but the club official, they used to listen to them. They never listen to me or give me the chance to speak with them. So there is no point to talk about East Bengal, because if I say East Bengal is the best club in the world, some people will go there and talk with them and say Douglas is trying to spoil the club. You understand? This is the thing. I am not welcome. See, I'm not welcome person in the club. I didn't go to the club. Didn't get invitation for anything. For them, I am like a dog. I'm like nothing. So what should I talk about East Bengal? I should close it, stop talk about East Bengal. The thing is that some people who wants to take advantage using my name, they try to spoil my reputation with the club people. If I say this thing is good, say Douglas just got and saying for the media, it is bad. If East Bengal do something, they say it's okay. They say it's bad to them, but they never try to meet me and see the truth. No one contact me for anything. No, I only got the thing is that some people, they are spoiling your name with the club. Like the club means Nituda and someone else. Do you understand? Because I have some friends of those people who do the gossip, you know. So for many months ago, I am here in the last 8 months. I would like to try to meet them, to make the explanation, to say what people are trying to do with them. But they never give me the chance to talk. So that means I decided not to talk about East Bengal anymore in my life.
Let my relation with the fans, fine. That is the people that I have to make my relation good. It is the fun people. If the official, they don't like me, that's no problem. But there is some reason, but they only listen to the other part. They never listen from my side. So I decided to stop talk about East Bengal. মোহনবাগানের জুনিয়র দল থেকে বেশ কিছু ফুটবলারকে সিনিয়র দলে নিয়ে আসতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেই নিয়ে মোহনবাগান কোচ মলিনার সঙ্গে কথা বলেছে এমবিএসজি। কথা হয়েছে সহকারী কোচ বাস্তব রায়ের সঙ্গেও। যা জানা যাচ্ছে, মোহনবাগান কোচ হোসে মলিনা নাকি সৌরভ ভানওয়ালা আর আমনদীপকে সিনিয়র দলে নেওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন। তবে নাকি বাস্তব রায়ের পরামর্শে টাইসন সিং আর সালাউদ্দিনকে সিনিয়র দলে নেওয়ার ব্যাপারে মলিনার সঙ্গে কথা বলছে বাগান ম্যানেজমেন্ট। সুপার কাপে জুনিয়র ফুটবলাররা যে নজর কেড়েছে সকলের। যা জানা যাচ্ছে, বাস্তব রায় আর ডেগি কার্ডোজোর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মোহনবাগান কোচ হোসে মলিনা। ধীরাজ সিং এর ভবিষ্যৎ কি? শোনা যাচ্ছে তাকে নাকি ছেড়ে দিতে চলেছে মোহনবাগান। এ মাসের 31 তারিখ তার চুক্তি শেষ হচ্ছে। শোনা যাচ্ছে নতুন করে আর চুক্তি রিনিউ করতে চাইছে না সবুজ মেরুন। এদিকে ধীরাজকে নিতে নাকি আগ্রহ দেখাচ্ছে ডায়মন্ড হারবার এফসি। যদিও বেশ কিছু আইএসএল ক্লাব থেকেও নাকি অফার রয়েছে ধীরাজের। তবে যা জানা যাচ্ছে, ধীরাজকে পেতে নাকি জোর কদমে ঝাঁপাচ্ছে ডায়মন্ড হারবার। তবে আইএসএল ছেড়ে আই লিগে ধীরাজ যাবেন কিনা সেটাই দেখার। এদিকে শোনা যাচ্ছে হলিচরণ নার্জারিকেও নিতে আগ্রহ দেখাচ্ছে ডায়মন্ড হারবার। বেঙ্গালুরু এফসিতে হলিচরণ সেভাবে সুযোগ পাচ্ছেন না, তাই তাকে নিতেও ঝাঁপাচ্ছে ডায়মন্ড হারবার। কিন্তু দেখার আইএসএল ছেড়ে আই লিগ খেলতে যান কিনা তিনিও। শুধু ভারতীয় দল থেকে বাদ পড়েননি, ভারতে ছেড়েছেন গুরপ্রীত সিং সান্ধু। বিশেষ অনুমতি নিয়ে গেছেন নরওয়ের পুরনো ক্লাব স্টাবাকে 2 মাসের জন্য। সেখানে কঠোর অনুশীলন করে ভারতীয় দলে ফিরে আসাই তার মূল লক্ষ্য। ইতিমধ্যেই জাতীয় দলে 3 কাঠির নিচে তার জায়গা নিয়েছেন বিশাল কেইত। সত্যি বহুত ज़्यादा নেই, ज़्यादाই ডিফারেন্স হয়। কলকাতায় হতে চলা ভারতীয় ক্যাম্পে 28 জনের দলে এবার ডাক পেয়েছেন মোহনবাগানের স্ট্রাইকার সুহেল ভাট। জুনিয়র দলে আগেও ডাক পেয়েছিলেন, তবে সিনিয়র দলে এবারই প্রথম। সুপার কাপে তার পারফরমেন্স নজর কেড়েছে, আর সেই পারফরমেন্সের জেরেই সিনিয়র দলের ক্যাম্পে ডাক এসেছে। তবে প্রথম একাদশে জায়গা পাওয়ার প্রতিযোগিতা সহজ হবে না সোহেলের জন্য বলে মনে করছেন প্রাক্তন ফুটবলাররা। একদিকে শিশির ঘোষ মনে করেন সুহেলের এখনও নিজেকে প্রমাণ করা বাকি আছে, অন্যদিকে মেহরাজউদ্দিন মনে করেন সুহেলের কঠোর পরিশ্রমই ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মোটামুটি স্ট্যান্ডার্ড ঠিক আছে, আর পরিশ্রম করতে হবে। जेन्युइन नंबर 9 है, वो गोल स्कोरर है, उसका फिजिक भी बहुत अच्छा है। और सबसे इम्पोर्टेंट चीज़ उस लड़के में यह है कि वो बहुत हार्ड वर्क करता है, बहुत हार्ड वर्कर है। आप देखोगे जब भी वो मैच खेलता है, वो कभी भी आप नहीं देखोगे कि वो स्टैंडिंग है या कुछ भी है, वो हमेशा फाइट करता रहता है। और जो सुपर कप में उसने परफॉर्मेंस दिया है, उसकी वजह से उसको नेशनल टीम में कॉल अप मिला है। मुझे लगता है कि यहाँ से उसका एक नई जर्नी स्टार्ट होती है, तो उसके लिए ये भी होगा कि उसको और ज़्यादा मेहनत करनी है, क्योंकि कंपटीशन अच्छा है नेशनल टीम में। सुनील छेत्री जैसे फॉरवर्ड या फिर एडमोंड जैसे वहाँ उसके पास कंपटीशन में रहेंगे, तो उसको और हार्डवर्क करना पड़ेगा अगर उसको स्क्वाड में रहना है आगे। অনূর্ধ্ব 17 এলিট লিগে মোহনবাগানের লজ্জাজনক হার। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল সবুজ মেরুন। এআইএফএফ এর এলিট একাডেমির কাছে তারা 5-0 গোলে হারল। মোহনবাগানের পর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল বাংলার আরেক দল পাঞ্জাব এফসি। বেঙ্গল ফুটবল একাডেমিকে 6-2 গোলে হারালো। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল প্যারিস সেন্ট জার্মেন। বুধবার পার্ক দ্য প্রিন্সে তারা আর্সেনালের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে 2-1 গোলে জিতল। 2 পর্ব মিলিয়ে পিএসজির পক্ষে ফল 3-1। দলের হয়ে গোল করেছেন ফ্যাবিয়ান রুইজ এবং আশরাফ হাকিমি। মিউনিকে 1 জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ইন্টার মিলান। এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল পিএসজি। বুধবার সৌদি প্রো লিগে আল ইতিহাদের বিরুদ্ধে 2-3 গোলে হেরে খেতাব জয়ের দৌড়ে বড় ধাক্কা খেল আল নাসের। সহজ সুযোগ নষ্ট করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। লিগ টেবিলে 4 নম্বরে নেমে গেল আল নাসের। ইতিহাদের সঙ্গে এখন তাদের তফাৎ 11 পয়েন্টের। ইতিহাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন ফ্রান্সের প্রাক্তন বিশ্বকাপার করিম বেনজিমা। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর। ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা।
বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং থেকে শুরু করে সুরেশ রায়না, ওয়াসিম জাফর সব প্রাক্তন ক্রিকেটারদের পোস্টে রোহিতের প্রশংসা। 38 বছরের এই ক্রিকেটার 67টি টেস্ট খেলেছেন, রান করেছেন 4301, ঝুলিতে রয়েছে 12টি সেঞ্চুরি আর 18টি অর্ধশতরান। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় রীতিমতো বিস্মিত তার বন্ধু ও দীর্ঘদিনের সতীর্থ অজিঙ্ক্য রাহানে। বুধবার রাতে আইপিএলের ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন কেকেআর অধিনায়ক। ম্যাচ শেষে জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন। রাহানে জানান তিনি শকড, অবশ্যই রোহিতকে ফোন করবেন, আপাতত এখনই একটা মেসেজ করবেন। বলেন টেস্টে শুরু করেছিল 5-6 নম্বরে, পরে ওপেনার হিসেবে নিজেকে দারুণভাবে মানিয়ে নেয়। দুর্দান্ত টেস্ট কেরিয়ারের জন্য অভিনন্দন, শুভেচ্ছা রইল। বুধবারই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা, কিন্তু বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিসিসিআই জানিয়ে দিল একদিনের ক্রিকেটে রোহিত শর্মাই অধিনায়কত্ব চালিয়ে যাবেন। তবে টেস্টে এবার নতুন অধিনায়ক বেছে নিতে হবে বোর্ডকে। নেতৃত্বের লড়াইয়ে আছেন জসপ্রীত বুমরাহ, শুভমান গিল, কেএল রাহুল ও ঋষভ পান্ত। পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ ধর্মশালা থেকে সরে গেল। ম্যাচটি 11ই মে হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারত পাকিস্তান সাম্প্রতিক টেনশনের জন্য নিরাপত্তার খাতিরে দেশের অন্য কয়েকটি বিমানবন্দরের মতো ধর্মশালা বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে। তাই দু দলের ধর্মশালা পৌঁছানো সম্ভব হচ্ছে না। প্রথমে ঠিক ছিল ম্যাচটি ওয়াংখেড়েতে হবে, কিন্তু সব দিকে খতিয়ে দেখে আহমেদাবাদে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হলো। আইপিএলে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে এখন প্রায় পড়তে হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। বুধবার আইপিএলে কেকেআরের বিরুদ্ধে জয়ের পরও ধোনিকে জিজ্ঞাসা করা হয়েছিল আইপিএলে তার ভবিষ্যৎ নিয়ে। বলেছেন, আগামী 6 থেকে 8 মাস ট্রেনিং করার পর বুঝবো শরীর আইপিএল খেলার মতো অবস্থায় আছে কিনা। আমি জানি আমার বয়স 42, তারপরই সিদ্ধান্ত নেব আইপিএলে খেলার ব্যাপারে। আসলে অধিনায়কদের বোধহয় এমনই আশাবাদী থাকতে হয়, যেমন আছেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। সিএসকের কাছে বুধবার হারার পরও বলছেন এখনও আমাদের প্লে অফে যাওয়ার সুযোগ আছে, আর 2টি ম্যাচ বাকি নাইটদের। প্রথমে সানরাইজার্স ও পরে আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে কেকেআর। 2টি ম্যাচই জিতলেও 15 পয়েন্টে শেষ করবে কেকেআর। রাহানে মনে করেন তাহলেও প্লে অফে যাওয়ার সুযোগ এসে যেতে পারে, তাই তাদের ইতিবাচক থাকতে হবে। এবার শাস্তির মুখে পড়লেন বরুণ চক্রবর্তী। বুধবার ইডেনে সিএসকের বিরুদ্ধে ম্যাচে কোড অফ কন্ডাক্ট ভাঙায় তার ম্যাচ ফি 25% জরিমানা হয়েছে। একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে কেকেআরের মিস্ট্রি স্পিনারকে। ব্রেভিসকে আউট করার পর তাকে প্যাভিলিয়নের পথ দেখান বরুণ। এটি ক্রিকেটের স্পিরিট বিরোধী, ফলে শাস্তির মুখে বরুণ। নীতিশ রানার পরিবর্তে বেছে নিল রাজস্থান রয়্যালস। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেছেন কেকেআরের প্রাক্তনী বর্তমানে রয়্যালসের ক্রিকেটার নীতিশ। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার 19 বছরের তরুণ ড্রে প্রিটোরিয়াসকে সই করালো রাজস্থান। তার বেস প্রাইস 30 লক্ষ টাকায় নেওয়া হলো প্রিটোরিয়াসকে। এখনও দক্ষিণ আফ্রিকার সিনিয়র দলে অভিষেক হয়নি তার। তরুণ উইকেট রক্ষক ব্যাটার প্রিটোরিয়াস টপ অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটে নতুন তারা আয়ান মিসবাহ, বয়স 16। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনূর্ধ্ব 16 ওয়েস্ট জোন কাপে সংযুক্ত আরব আমিরশাহির চ্যাম্পিয়ন হওয়ার মুখ্য ভূমিকা নিয়েছে আয়ান। মোট রান করেছেন 545, তার মধ্যে ফাইনালে করা 143 রান ছাড়াও আরও 2টো সেঞ্চুরি রয়েছে তার। 14 বছরের বৈভব সূর্যবংশীকে দেখে সে অনুপ্রাণিত, খেলতে চান আইপিএলে। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে। বুধবার জিওর্জিয়ান লেরাকে হারালেন ভারতের মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দের দিদি আর বৈশালী। অস্ট্রেলিয়ার ফিডে মহিলাদের গ্রাঁপিতে মাত্র 39 চালে প্রতিপক্ষকে মাত করেন বৈশালী। দ্বিতীয় রাউন্ডের শেষে বৈশালী এখন প্রথম স্থানে রয়েছেন। তৃতীয় রাউন্ডে বৈশালীর সামনে জর্জিয়ার নানা জাঙ্গিজে। দক্ষিণ আমেরিকার দ্রুততম ম্যারাথন রানার ড্যানিয়েল ডু নাসিমেন্টোকে নির্বাসিত করা হয়েছে 5 বছরের জন্য। প্যারিস অলিম্পিক্সের আগে 1 মাসের মধ্যে তিনি 3 বার নিষিদ্ধ স্টেরয়েড নিয়েছিলেন। ব্রাজিলের এই ম্যারাথন রানারের সেরা পারফরমেন্স ছিল 2022-এর সোল ম্যারাথনে। 2 ঘন্টা 4 মিনিট 51 সেকেন্ডে তিনি 10,000 মিটার শেষ করেছিলেন। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন।
কখনো কখনো সবাই ইয়াং ক্যাপ্টেন চায়, এমন কাউকে চায় যে 10-15 বছর নেতৃত্ব দিতে পারবে। তাই আমি ভেবেছিলাম আমি হয়তো সুযোগ নাও পেতে পারি, তবে আমি যেটা করেছি তার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। আমি মনে করতে পারছি রোহিত 2013 সালে ইডেন গার্ডেন্সে তোমাকে প্রথম টেস্ট ক্যাপ তুলে দিয়েছিলাম। তখন থেকে আজ পর্যন্ত ক্রিকেটার হিসাবে ও অধিনায়ক হিসাবে তুমি ভারতীয় ক্রিকেটে সেরাটা দিয়েছ। ওয়েল ডান রোহিত, আগামীর অনেক শুভেচ্ছা। ভারতের অধিনায়ক হিসেবে 3টি পছন্দ আছে, জসপ্রীত বুমরা, শুভমান গিল ও কেএল রাহুল। যদি বুমরাকে বাছা হয় ও WTCর পরপর 2টো সাইকেলেই খেলবে, তাই কোনো ভুল হবে না। তাছাড়া যখনই ওর নেতৃত্ব সুযোগ পেয়েছে খুব ভালো কাজ করেছে। হেরে গেলেও আর্সেনালই ছিল চ্যাম্পিয়ন্স লিগের সেরা দল। আমি আমার ফুটবলারদের নিয়ে গর্বিত। মনে করি না যে টুর্নামেন্টে আমাদের চেয়ে ভালো দল কেউ ছিল। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।